ভাঙচুর করা হয়েছে বসতঘর। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকা এলাকার দলিত গোষ্ঠীর ৫টি পরিবার। গত ৪ দশক ধরে রেল লাইনের পাশে সরকারি জমিতে বসবাস করছেন তারা বলে দাবি স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের। হঠাৎ করে স্থানীয় কিছু প্রভাবশালী জমিটি তাদের বলে দাবি করে জমির উপর একটি মাদ্রাসার সাইনবোর্ড টানিয়ে দেন। পরে ভুক্তভোগী পরিবারগুলো প্রশাসনের শরণাপন্ন হলে তারা ক্ষিপ্ত হয়ে দলিত গোষ্ঠীর পরিবারের উপর দফায় দফায় হামলা চালিয়ে নারী পুরুষ সহ বেশ কয়েকজনকে আহত করেন এবং ঘর ভেঙে তছনছ করে টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। 10টা 11টার সময় তারা লুটপাট করছে, 20-25 জন লিয়া তারা লুটপাট করিয়া সব নিয়ে গেছে। এটার বিচার আমরা চাইতেছি, এটার বিচার। ঘর ভাঙচুর করে হালাইতে গেছে বাজে। আমরা রবিবার 3 থেকে আমরা সরকারি হাই স্কুল মাঠও আমরা বারিন্দায় বাল বাচ্চা লই আমরা গিয়ে ঘুরে তাই। এই ঘটনায় অসহায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হলেও এখনো কেউ গ্রেফতার হয়নি, যে কারণে প্রশাসনের কাছে সার্বিক নিরাপত্তার দাবি তাদের। প্রশাসনের কাছে আমরা দাবি জানাইতেছি যে পরবর্তী সময়ে আমরা কোনো ঝামেলা যেন না হয় আর কি। এই ভাঙচুর ওরা করছে, হ্যাঁ, এবং আমাদের এখন থাকার আর্থিক অবস্থা নাই। নিরীহ মানুষ ওনাকে এইভাবে এটা করাটা মানে খুবই আমার কাছে দুঃখজনক এবং কষ্টকর মনে হয়েছে। 5 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। আসামি গ্রেফতারে তৎপর হয়েছে পুলিশ বলে জানালেন এই কর্মকর্তা। ঘটনার সত্যতা পাওয়ার পরপরই কিন্তু আমরা আসামি ধরার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এবং আপনারা জেনে থাকবেন যে এই ঘটনা যারা ঘটিয়েছে এবং এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট আছে তারা প্রত্যেকেই ঘটার পরপরই কিন্তু তারা পলাতক আছে। আমরা এই ঘটার পরপরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি। এ বিষয়ে একটা মামলা নিই। মামলা নেওয়ার আগে থেকেই কিন্তু আমরা আসামি ধরার চেষ্টা করে যাচ্ছি এবং স্টিল নাও আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে ধরার জন্য। এ ব্যাপারে জেলা প্রশাসক জানান, খাস জায়গায় কে থাকবে কে থাকবে না এটি প্রশাসন নিয়ন্ত্রণ করবে। সচেতন মহল বলছে, জেলায় বসবাসরত দলিত সম্প্রদায়ের নিজেদের ভূমি না থাকায় তাদের সবাই সরকারি খাস জমিতে বসবাস করেন। গত 10 জন এ হামলার ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।